12ই মে বেলা 11টায় অসমের শপথ নেবে নতুন সরকার। কংগ্রেসকে ধরাশায়ী করে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছে গেরুয়া দল। তাই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে কোনো খামতি রাখছে না শাসক দল। খানাপাড়া খেলার মাঠে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ 20টিরও বেশি রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার খানাপাড়া খেলার মাঠে চলা প্রস্তুতি সরেজমিন পর্যবেক্ষণ ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ইয়াতে আমাৰ প্ৰায় 20খন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী উপমুখ্যমন্ত্ৰীসকল অহাৰ সম্ভাৱনা আছে। দেশৰ কেইবাজনো উদ্যোগপতি অহাৰ সম্ভাৱনা আছে। আমাৰ অসমৰ সত্ৰাধিকাৰ প্ৰভু ঈশ্বৰসকল অহাৰ সম্ভাৱনা আছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু অসম গণ পৰিষদৰ বুথ কমিটিসমূহৰ সভাপতিসকলকো বা আমাৰ গাঁও পঞ্চায়তৰ নিৰ্বাচিত প্ৰতিনিধিসকলকো এই অনুষ্ঠানত যোগদানৰ বাবে আমন্ত্ৰণ জনোৱা হৈছে। এদিকে পরিষদীয় দলের বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, 10ই মে সকাল 10টায় অনুষ্ঠিত হবে পরিষদীয় দলের বৈঠক। বৈঠকে নির্বাচিত হবেন বিজেপির পরিষদীয় দলের নেতা। ওই দিনই বেলা 11টায় অনুষ্ঠিত হবে এনডিএর বৈঠক। ওই বৈঠকে নির্বাচিত হবেন এনডিএর পরিষদীয় নেতা। দুপুর 12টায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন পরিষদীয় নেতা। নতুন সরকার গঠনের জন্য অনুমতি চাইবেন পরিষদীয় নেতা। 12 তাৰিখে ৰাতিপুৱা 11 বজাত অসমৰ নতুন মন্ত্ৰীসভাই শপত গ্ৰহণ কৰিব। অহা 10 তাৰিখে ৰাতিপুৱা 10 বজাত ভাৰতীয় জনতা পাৰ্টি বিধায়িনী দলৰ বৈঠক হ'ব। তাতে ভাৰতীয় জনতা পাৰ্টি বিধায়িনী দলৰ নেতা নিৰ্বাচন কৰা হ'ব আৰু সেইদিনাখনেই দিনৰ 11 বজাত NDA অৰ্থাৎ AGP BPF আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যৌথ বৈঠক অনুষ্ঠিত হ'ব। তাতে NDA নেতা নিৰ্বাচন হ'ব। 12 বজাত অসমৰ ৰাজ্যপালক সাক্ষাৎ কৰি চৰকাৰ গঠনৰ অনুমতি দিবলৈ অনুৰোধ জনোৱা হ'ব। উল্লেখ্য, অসমে পরিষদীয় নেতা নির্বাচন নিয়ে কোনো জল্পনা নেই, কারণ হিমন্ত বিশ্ব শর্মার নামেই প্রস্তাব পাঠিয়েছে অসম গণ পরিষদ ও BPF। বিজেপির অভ্যন্তরেও হিমন্তের বিকল্প নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ফলে 10ই মে সর্বসম্মতিক্রমে বিজেপির পরিষদীয় নেতা নির্বাচিত হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। 12ই মে তিনি খানাপাড়ায় নেবেন শপথ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।